হ্যালো বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুশ্রী ঘোষাল। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আর আজকে তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করছি। তো শেয়ার করছি বলতে এটাই যে আমরা দেখো হাউসওয়াইফ, মানে আমরা গৃহবধূ। হ্যাঁ, অনেকেই হয়তো বাইরে কাজকর্ম করে, কিন্তু আমার মতো যারা হাউসওয়াইফ, ঘরের কাজকর্ম, কিন্তু তাদের কাজকর্মটা কিছু কম নয়। তোমরাই বলো, আমরা হয়তো হাউসওয়াইফ, ঘরের কাজকর্ম করি, আর যারা হয়তো বাইরে চাকরি বাকরি করে, হ্যাঁ হয়তো টাকা রোজগার করে, আমরা সেটা পারি না ঘরের কাজকর্ম করতে, টাকা রোজগার করতে পারি না। তারা হয়তো টাকা রোজগার করে আনে, কিন্তু আমরা পারি না। কিন্তু আমার মনে হয় তাদের থেকে আমাদের কাজটা, পরিশ্রমটা আরও বেশি। তারা হয়তো একটা টাইমের বাধা, তাদের এই টাইম থেকে এই টাইমটা ডিউটি করতে হবে, কিন্তু আমাদের ঘরে দেখো কোনো বাধা টাইম নেই, সারাদিন কাজ করলেই হচ্ছে। খাবার করা, টিফিন করা, বিছানা তোলা, বাচ্চা থাকলে সেই বাচ্চা সামলানো, তার খাবার করা, তাকে খাওয়ানো, স্নান করানো, মানে একটার পর একটা কিন্তু আমাদের কাজ চলেই যায়, মানে কাজ করলেই হচ্ছে। কিন্তু যারা চাকরিজীবী মানুষ, তাদের একটা টাইম বাঁধা, তাদের ওপরে পারিশ্রমিক আছে, কিন্তু আমাদের এই কাজকর্মের কিন্তু পারিশ্রমিক নেই। কিন্তু আমাদের এই কাজকর্মগুলো মানে অনবরত করেই যেতে হবে, করেই চলে যাচ্ছি আর কি আমরা। তো তার মানে তোমরাই বলো যে চাকরিজীবী মানুষের থেকে আমাদের কি কাজটা কম আছে? আমাদের তো একটার পর একটা কাজ লেগেই যাচ্ছে। তো তাদের একটা সামান্য একটা টাইমের মধ্যে আছে বাধা ধরা, আমাদের টাইমের কোনো বাধা ধরা নেই। তো আমরাই বা কি কম কাজটা করছি বলো? আমাদের মতো যারা আরও গৃহবধূ আছে, তারাই বা কি কম কাজ করছে? একটার পর তো একটা কাজ করেই চলে যেতে হচ্ছে। তো সেই জন্যই আমি আর কি এই কথাগুলো তোমাদেরকে আজকে মনে হলো তো শেয়ার করলাম, যে একটা চাকরিজীবী মানুষের থেকে কিন্তু গৃহবধূদের কাজ একটু বেশিই, তারা বিনা পরিশ্রমে কিন্তু কাজ করে। যাই হোক, তো চলো, কথা বলতে বলতে আমার অনেক কাজ হয়ে গেল। আর এদিকে সোনামাও দেখছো জ্বালাচ্ছে, আর এইদিকে জামা কাপড়গুলো আগের দিন মানে 2 জায়গায় গেছিলাম আর কি, ঠাকুরতলা। তো তোমাদের আগের ব্লগে শেয়ার করেছি কোথায় কোথায় গেছিলাম। তো সেগুলো একটু কাচাকুচি হয়েছিল, কিন্তু সেইভাবে ভাঁজ করে রাখা হয়নি। তো সেই জন্য আজকে সব একবারে রান্না করছি একদিকে, আর একদিকে ভাবলাম এগুলো করে নিই। তো সেই জন্য সব আর কি ভাঁজ করে আলমারিতে একবারে ঢুকিয়ে দিলাম। তারপর এদিকে রান্না আছে ধরো, আর ফ্রিজে মাছ ছিল যেহেতু, সেই জন্য মাছগুলো একটু বের করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। মাছের আজকে সবজি দিয়ে মাছের ঝোল করব। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, সোনামাকে ভাত খাওয়াতে হবে 10টার সময়। মানে কি বলতো, টাইমে করে নিলে আর কি সোনামারও খেতে সুবিধা, টাইমটা মেনটেন করা যায়, আর আমারও হয়ে যায়। এই যা গরম আর বিরক্ত লাগে, কিন্তু কি করব, তাও করতেই হবে, একটার পর একটা কাজ। তো ভাতটা তো 1 ফুট হয়েছে, সেইভাবে ভালো করে সেদ্ধ হয়নি বলে আজকে গ্লাসে করে সোনামার ভাতটা একটু চটকে দিচ্ছি আর কি, যাতে খেতে সুবিধা হয় সোনামার। নাহলে ভাতগুলো তো একটু শক্ত, সেই জন্য একটু চটকে নিয়ে একটু ফ্যান দিয়ে দিচ্ছি। ফ্যানটা দিয়ে আর কি একটু নরম করে নেব বলে। তারপর একটু ঘি আর নুন দিয়ে দিচ্ছি, আর একটু আলু ভেজেছিলাম, সেই আলু ভাজাটা দেবো, কারণ আলু সেদ্ধটা করা হয়নি বলে আলু ভাজা দিয়ে একটু ঘি নুন দিয়ে খাইয়ে দেবো 10টার ভাতটা। আর এদিকে আমি মাছটাও ভাজতে দিয়ে দিলাম, আর এদিকে সোনামাকে একটু ভাতটা খাইয়ে দিই। তো তা করতে করতে আবার দুধ দিতে এসেছিলো আজকে, তো দুধটা আজকে একটু নিয়ে নিলাম, মানে বোতলটা রেখে যাইনি, এমনি যেহেতু ছিলাম সেহেতু আজকে দুধটা নিয়েই নিলাম। তারপরে তোকে এদিকে শাকটা চাপিয়েছি, নুন হলুদ দিয়ে শাকটা আর কি ভাজতে দিলাম, একটু অল্প সামান্য পরিমাণে হলুদ দিই। আর কি বলো তো, আমার অনেক বন্ধু হয়ে গেছে এখন, ফ্যামিলি মেম্বার হয়ে গেছে ইউটিউবে, মানে যেটুকুই হয়েছে সেটুকুই আমার কাছে অনেক। তো অনেক বন্ধু আমাকে কমেন্ট করে, আমিও তাদের রিপ্লাই দিই। সত্যি আমার অনেক ভালো লাগে তাদের কমেন্টে রিপ্লাই করতে বা তাদের কমেন্ট পড়তে। আর সত্যি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার মানে ভিডিও দেখার জন্য, আমাকে ভালোবাসার জন্য। যাই হোক, তো এইদিকে দেখো সব সবজিগুলো দিয়ে মানে ঢেঁড়স, আলু, এরকম সব রকম সবজি দিয়ে মাছের ঝোল করব যেহেতু, সেই জন্য আর কি সব রকম সবজিগুলো। আর কি বলো তো, একবারে ছাঁকা তেলে ভাজছি না, কারণ এতটাই গরম পড়েছে, আর করেছে হালকা তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আর কি করে নিচ্ছি। আর গরমে বিরক্তি, ভাল লাগে না, আর প্রত্যেক দিন একঘেয়ে কাজ, কিছু করার নেই, করতেই হবে। যাই হোক, আর এদিকে মশলাটা না আমি সব রকম দিয়ে, আদা, টমেটো, নুন, হলুদ, জিরে গুঁড়ো,
মানে সব রকম দিয়ে মশলাটা আমি বাটিটাই করে রাখলাম আর কি, মানে দিয়ে দেবো আর কি। কী বলো তো, রান্নার যেদিন মন না থাকে যা হয় আর কি তাড়াতাড়ি করে, কিন্তু এরকম করলে খেতে টেস্টি হয়। সোনামার বাবা যখন রান্না করে না কিছু, তখন কিন্তু সোনামার বাবা এরকম করেই করে। আর দেখো কাজ করছে, এদিকে সোনামাও জ্বালাচ্ছে, কারণ সোনামাকে চান করাতে হবে। কিন্তু রান্না না হলে তো এখনও চান করাতে পারবো না, কারণ চান করিয়ে না আমি ভাত খাইয়ে দিই সোনামাকে। খিদেটা থাকে, ঘুমটাও হয়ে যায়, সেই জন্য আর কি চানটা করিয়েই ভাতটা খাওয়ানোর চেষ্টা করি। মানে রান্নাটা হয়ে গেলে তারপরে চানটা করিয়ে দিই, তাহলে ভাতটা খাওয়ানো হয়ে যায়। আর এদিকে কিছু বাসন ছিল, সেগুলোও একটু ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো, এঁটো থাকে বলে না আমি দেখে নিই যে এঁটো থাকছে নাকি, নাহলে আবার বাসনের জায়গায় রেখে দেবো আবার এঁটো কাটা। যাই হোক, তো চলো, আমার ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি মাছগুলো দিয়ে দেবো। আর আলুগুলো আজকে সিটি মারিনি, ঝোলেই সেদ্ধ করছি আর কি, সেই জন্য একটু দেখলাম এখনও সেদ্ধ হয়নি। তারপরে দেখো সোনামাকে আমি চান করিয়ে দিই, কারণ আমার ভাত হয়ে গেছে, ঝোলটা একটু মাছগুলো ফেলে দিলেই হয়ে যাবে, সুতরাং চানটা করাতে করাতে আমার হয়ে যাবে। তো আমি চানটা করিয়ে নিলাম। আর একটার পর একটা কেমন কাজ রেডি দেখতে পাচ্ছ, মানে কি বলবো। আর যাদের ঘরে হয়তো একা সংসার বা বাচ্চা আছে, একা নিয়ে থাকতে হয়, হয়তো তারাই বোঝে এই কষ্টটা, যে একটা মায়ের পক্ষে কতটা কষ্ট। স্বামীর ডিউটি, সন্তানের দেখাশোনা করা, সন্তানকে খাওয়ানো, সমস্ত কিছু একার হাতের আর কি। এর থেকে মনে হয় চাকরিজীবী মানুষরা অনেক ভালো আছে বাবা, তাদের সময় মতো ডিউটি, মানে হাতের কাছেই খাবার, টিফিন সব কিছু পেয়ে যাবে, শুধু ডিউটি করা, যাওয়া আসা। মানে আমাদের মতো তো এত কাজ নয়। যাই হোক, তো সোনামাকে চান করিয়ে দিলাম। আর সোনা বলছিল কাজল পরবো, ওই জন্য সোনামাকে একটু কাজলও পরিয়ে দিলাম। আর এদিকে দেখো বইটা ছিল বলে ও নিজেই নিয়ে বই নিয়ে পড়তে বসছে। মানে আমি তো ক্যামেরাটা অন করে চলে গেছি, তো আমি জানি না, পরে যখন এডিট করছি তখন দেখছি বাবা এত ভালো হয়ে গেছে, ভদ্র হয়ে গেছে আর কি, নিজেই বইটা নিয়ে খুলে পড়তে বসেছে। কেমন করছে দেখো। হ্যাঁ, হয়তো স্পিডটা বাড়িয়েছি বলে এরকম হচ্ছে, কিন্তু কি করব, স্পিডটা না বাড়ালে তো অনেক বড় ভিডিওটা হয়ে যাবে, তাই না? তো চলো, ও পড়তে থাকুক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বলো তো, এই বইটাতে না এই ছবিগুলো ছাড়া ও পড়ে না। মানে পড়ে না বলতে, এগুলো ছবিগুলো দেওয়া থাকে তো ও খুব ভালোবাসে। ওকে বলি টাইগার কোনটা, এলিফেন্ট কোনটা, মানে সব কিছু আর কি বলে দেয় আর কি। মানে এটা, এই বইটা, এই পাতাটা আর একটা ফলের পাতাটা আছে, তো এই দুটো খুব ভালোবাসে। মানে ABCD এসব পড়বে না, ও খালি এইটা বার করে পড়বে, আমাকে ধরো আমি বলবো, আমাকে ধরো আমি বলবো, এইসব করে। আর যেহেতু এখনও 12টা বাজেনি না, আর নখগুলোও অনেকটা বড় হয়ে গেছে, তারপরে ভাবলাম আজকে সোমবার আছে, তাহলে নখগুলো কেটে দিই, সেই জন্য একটু নখগুলো কেটে দিচ্ছিলাম, একটু বড়। আর ওর নখ এত বাড়ে, সপ্তাহে সপ্তাহে নখ বাড়ে, সেই জন্য একটু না কেটে দিলে, পরিষ্কার করে দিলে ময়লাগুলো থাকবে। আর নড়িয়ে দিল, সব পড়ে গেল বিছানাতে, ওইগুলোই একটু পরিষ্কার করছিলাম। আর দেখো আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সোনামাকে খাওয়ালেই হয়ে যাবে। তারপরে সোনামাকে খাইয়ে দিয়েছিলাম। তারপরে জানো তো বিকালে একটু বসেছিলাম, বিকালের ঘুম থেকে ওঠার পর, মানে গাছে তো অনেক কদম ফুল ফুটেছিল, তো বৌদিকে বলেছিলাম যে বৌদি না দুটো কদম ফুল পেড়ে দিয়েছিল, দিয়ে সেইগুলোই একটু ছাড়াচ্ছিলাম। সোনামাকে বলছিলাম ছাড়াও, আমি বলছিলাম এসব ন্যাড়া মাথা করছি, বলছে কার ন্যাড়া মাথা, তোমার মাথাটা ন্যাড়া করো, এইসব করছে। আমি বলছি না, দেখো কীরকম হবে। তো আমি করছি দেখে দেখে, ও আর কি সব ওগুলো ছাড়াচ্ছে। আর কদম ফুল ছাড়াতে আমার তো খুব ভালো লাগে, বিয়ের আগে অনেক ছাড়িয়েছি, কিন্তু বিয়ের পর আর হয়নি, কিন্তু এবারে পেলাম, ওই জন্যই আবার ছাড়াচ্ছি। আমার মতো তোমাদের কার কার ভালো লাগে একটু জানিও অবশ্যই। তো আমি বলছি এরকম ডিজাইন করছে, বলছে না সবটাই ছাড়িয়ে দাও। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।